হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকেও তোমাদের জন্য একটা জাদু তরল, যেটা একটু হালকা নীল বর্ণের একটা দ্রবণ রয়েছে, দেখতে পাচ্ছ সবাই। এবার এখানে দেখতে পাচ্ছ 5খানা আলাদা কন্টেনার রয়েছে, দুটো কনিক্যাল ফ্লাস্ক রয়েছে দুদিকে, একটা একটু ডিপ ইয়েলো বর্ণের সলিউশন, একটা একটু লাইট ইয়েলো স্ট্র ইয়েলো বর্ণের সলিউশন, আর মাঝখানে এগুলো মেইনলি কালারলেস, তার মধ্যে একটা একটু টার্বিড রয়েছে। যাই হোক, আমি এই জাদু তরলটা প্রত্যেকটার মধ্যে কিছুটা করে ঢালবো এবং দেখবো কি পরিবর্তন ঘটে। তারপর আমি এক্সপ্লেন করব কেন হচ্ছে বা কি হচ্ছে। প্রথমটাই ঢালছি, সবাই খেয়াল করবে ভালো করে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই সলিউশনটার কালার আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, হালকা সবুজাভ বর্ণ তৈরি হয়ে যাচ্ছে এই সলিউশনটা। এবার এটাই যদি আমরা দ্বিতীয় তরলে ঢালি, তাহলে দেখি কি কালার চেঞ্জ হচ্ছে। দ্বিতীয়টা ঢালছি, সবাই খেয়াল করবে। দেখতে পাচ্ছ অদ্ভুত সুন্দর একটা নীল বর্ণ তৈরি হচ্ছে। কালারটা অনেকের কাছেই খুব পছন্দের কালার, আমার কাছেও খুব পছন্দের কালার। এবার তৃতীয় যে বর্ণ রয়েছে, যে সলিউশন রয়েছে, তার মধ্যে ঢালছি। দেখো, দেখতে পাচ্ছ চকলেট কালারের হয়ে যাচ্ছে। এবার চতুর্থ যেটা রয়েছে, তার মধ্যে ঢালছি। দেখো টার্বিড, একটু ডিপ নীল, যেটা কিন্তু এই সলিউশনের কালার থেকে অনেক আলাদা, দেখেই বুঝতে পারছো। এবং লাস্ট ওয়ান, শেষেরটায় ঢালছি। দেখো একদম কফি কালারের হয়ে যাচ্ছে, ঠিক আছে, রেডিশ ব্রাউন কালার। তাহলে তোমরা 5 রকম রং বেরঙের কালার দেখতে পেলে। কালারগুলো দেখে সত্যিই চোখটা খুব শান্ত হয়, এত সুন্দর কালার। তো কেন হচ্ছে, কি হচ্ছে এখানে, সেটাই আমি এবার এক্সপ্লেন করব। আমি এখানে যে জাদু তরল আজকে নিয়েছিলাম, সেটা কপার সালফেট সলিউশন, খুব পরিচিত একটা জিনিস সবার কাছেই। এবং প্রথম যে তোমরা কনিক্যাল ফ্লাস্কটা দেখতে পাচ্ছ, তার মধ্যে নিয়েছিলাম কিছুটা পরিমাণ হাইড্রক্সাইড সলিউশন, এবং তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য একটু অল্প পরিমাণে মিথাইল অরেঞ্জ। এবং যখন আমরা কপার এখানে যোগ করলাম, কিউপ্রিক হাইড্রক্সাইডের প্রেসিপিটেট পড়লো, যেটার বর্ণ কিন্তু নীল, কিন্তু সেটা মিথাইল অরেঞ্জের সঙ্গে থাকবার কারণে এরকম সবুজাভ একটা বর্ণে পরিণত হয়ে গেল। প্রচন্ড স্যাটিসফাইং কালার। ঠিক পরেরটা ছিল অ্যামোনিয়া সলিউশন, এবং অ্যামোনিয়া সলিউশনের মধ্যে আমরা যখনই কপারের যে কোনো সল্ট দিই, তখন প্রথমে খুব সামান্য হাইড্রক্সাইড তৈরি হয়, এবং তারপর কিউপ্রো অ্যামোনিয়াম সালফেট, এখানে যেহেতু কপার সালফেট নিয়েছি, কিউপ্রো অ্যামোনিয়াম সালফেটে পরিণত হয়েছে, যার জন্য এরকম অপূর্ব সুন্দর একটা কালার সৃষ্টি হয়েছে। সবাই নিশ্চয়ই কালারটা দেখতে পাচ্ছ। ঠিক পরেরটাই যেটা ছিল, সেটাই ছিল সোডিয়াম সালফাইড সলিউশন, Na2S দ্রবণ। এর মধ্যে যখন আমরা কপার সালফেট যোগ করেছি, তখন তার মানে CuS এর প্রেসিপিটেট তৈরি হয়েছে, যার জন্য এটা আস্তে আস্তে দেখো কালচে বর্ণ হয়ে যাচ্ছে। প্রথম দিকে ডিপ ব্রাউন কালার ছিল, কফি কালার সেরকম হয়ে যাচ্ছে। এর পরেরটা ছিল কার্বনেট সলিউশন, একটা পটাশিয়াম কার্বনেটের K2CO3 সলিউশন, যার মধ্যে কপার দেওয়াতে, কপারের সল্ট দেওয়াতে সেখানে CuCO3 কপার কার্বনেটের প্রেসিপিটেট পড়েছিল, এবং যার জন্য এরকম একটা কালার দেখতে পেয়েছো তোমরা। এবং লাস্ট ওয়ান যেটা ছিল, সেটাই ছিল পটাশিয়াম ফেরোসায়ানাইড সলিউশন, যার মধ্যে কপার দেওয়াতে কিউপ্রিক ফেরোসায়ানাইড তৈরি হয়েছিল, যার জন্য এরকম লালচে ব্রাউন কালার সৃষ্টি হলো। এই সবকটা পরীক্ষায় কিন্তু CO2+ আয়নের আইডেন্টিফিকেশন টেস্টের মধ্যে পড়ে, প্রথমটা বাদ দিয়ে। অবশ্যই প্রথমটাও করে দেখতে পারো, অসুবিধা কিছু নেই। তো তোমরা CO2+ আয়নের যদি ওয়েট টেস্ট করো বা সিক্ত পরীক্ষা করো, তাহলে এই পরীক্ষাগুলো করে দেখতে পারো। তার মধ্যে অবশ্যই এইটা সেকেন্ড ওয়ান, যেটা অ্যামোনিয়ার সলিউশনের মধ্যে দিয়ে করা হয়েছে, এবং লাস্ট ওয়ান যেটা আমরা করেছি কিসে, না পটাশিয়াম ফেরোসায়ানাইডে। এই দুটো পরীক্ষা কিন্তু খুব ভালো মতো ভাবে কপারকে আইডেন্টিফাই করতে সাহায্য করে। তো আজকের ভিডিওটা অনেকের কাছেই খুব কাজে লাগবে বলে আমি মনে করছি। যাদের ভালো লাগবে তারা চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটাকে লাইক করে শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়ানোর চেষ্টা করো। আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।